মন্দারের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ নিল শ্যামলী আর অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনিকেত আর শ্যামলী দুজন মিলে পালিয়ে চলে এসেছে হোটেলে। অনিকেত আর শ্যামলীকে দেখার পর তথাগত বলে, কি ব্যাপার অনিকেত, এটা কে? তুমি একেই বাঁচাতে ছুটেছিলে? আর তখনই অনিকেত বলে, হ্যাঁ আসলে ও হলো আমার স্ত্রী। ও এসেছিল ওর বাবার বাড়িতে, আর সেখানেই একজন গুন্ডা জোর করে ওকে বিয়ে করতে চেয়েছিল, তাই আমি ওকে পালিয়ে নিয়ে এখানে চলে এসেছি। আমাদের গাড়িটা না ও ভালো করে চিনে গেছে, এরপর কি করব বুঝতে পারছি না। তথাগত বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই হোটেলের ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। ম্যানেজার কাম যে মালিক ছিল তাকে ডেকে নিয়ে আসা হয়। এরপর বলে অনিকেত, দেখুন না এখানে একজন গুন্ডা আছে না মন্দার, ও আমাদেরকে তাড়া করেছে। শ্যামলী আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছিল, তাই আমি ওকে নিয়ে এখানে ডিরেক্ট পালিয়ে চলে এসেছি। আমাদের গাড়িটাকে ফলো করতে করতে ওরা এখানে পৌঁছে যাবে, কি করব আমি? তখনই ম্যানেজার বলে, কিন্তু স্যার আমরা এভাবে আপনাদেরকে অ্যালাউ করতে পারবো না, কারণ আপনারা যদি এখানে থাকেন ওরা আমার হোটেলের জিনিসপত্র ভাঙচুর করবে, শেষ করে দেবে। আমাদের হোটেলের অনেক ক্ষয়ক্ষতি হবে, সেটা আমি কি করে হতে দিতে পারি বলুন তো? অনিকেত বলে, একটা মেয়ের সম্মানের থেকে আপনাদের হোটেলের এই জিনিসপত্র বেশি দামি হয়ে গেল, তাই তো? আপনারা চাইলেই তো কিছু একটা করতে পারেন, করুন না। তখনই সেই লোকটা বলে, আচ্ছা স্যার আপনারা এক কাজ করুন, আপনার ঘরে গিয়ে দরজার ছিটকিনিটা ভালো করে আটকে দিয়ে বসুন, কোনোভাবেই খুলবেন না। আর এই গাড়িটাকে আমি পেছনের গ্যারেজে দিয়ে আসছি, যেটা বললাম সেটা মনে রাখবেন। আপনি যদি কথা না শোনেন তাহলে শুধুমাত্র বিপদ যে আপনাদের হবে তা না, আমার তো হবেই, আর হোটেল কর্তৃপক্ষেরও হবে, এটা মনে রাখবেন। তার মধ্যেই শ্যামলী আর অনিকেত সাইডে দাঁড়িয়েছিল, আর ম্যানেজার সাহেব সেই গাড়িটাকে নিয়ে গ্যারেজে পাঠিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মন্দারের পাঠানো গুন্ডাগুলো। এরপর চারিদিক তন্ন করে খুঁজতে থাকে আর বলে, ম্যানেজার কোথায় এখানকার? এই তো ম্যানেজার সাহেব, বলুন তো এখানে কোনো বিয়ের পোশাক পরা মেয়েকে নিয়ে এসেছেন, কোনো একজন ছেলে? এই যে ছবিটা দেখুন। তখন ম্যানেজার বলে, না স্যার আমরা এনাকে চিনি না, আমরা কোনোদিন দেখিনি। তখনই মন্দারের পাঠানো গুন্ডাগুলো বলে, ঠিক করে দেখুন, না হলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। এরপর ম্যানেজার বলে, সত্যি বলছি দেখিনি, যদি দেখতাম তাহলে বলেই দিতাম। এরপর তারা বলে, বুঝলাম, এই তবুও চারিদিকটা তন্ন করে খুঁজে দেখতো পাস কিনা। এর মধ্যে ম্যানেজার গাড়িটাকে তো রেখে এসেছিল, তখন গাড়িটাকে দেখতে পেয়ে গেছে গুন্ডাটা। আর এর মধ্যে অনিকেত আর শ্যামলীকে বলে, কি ব্যাপার আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঘরে যান, আমি এই দিকটা সামলে নিচ্ছি। ম্যানেজার সাহেবকে এবারে ধরেছে গুন্ডাগুলো আর বলে, মিথ্যে বলা, হ্যাঁ মিথ্যে বলা, এখানে এই গাড়িটা কি করছে? হ্যাঁ ওরা এখানেই আছে, বল কত নম্বর রুমে আছে বল। এরপর ম্যানেজার বলে, আমি জানি না, বলছি তো আমি জানি না, ওরা কত নম্বর রুমে গেছে আমি কিচ্ছু জানি না। গুন্ডাগুলো বলে, ঠিক আছে জানিস না তো, এবারে আমরাই খুঁজে নেব। এরপর সমস্ত ঘরে গিয়ে খুঁজতে শুরু করেছে। তার মাঝখানে অনিকেত ফোনটায় দেখে একদমই চার্জ নেই, ভেবেছিল ফোনটা দিয়ে পুলিশকে ফোন করে কিছু একটা হেল্প চাইবে। শ্যামলী বলেছিল এখানকার পুলিশ মন্দারের কথায় ওঠে আর বসে, তারা কোনো স্টেপ নেবে না স্যার, যা করার আমাদেরকেই করতে হবে। এর মধ্যেই অনিকেত ভাবে, কি করব এখন, ফোনটায় তো চার্জ নেই, এরপর তো সুইচ অফ হয়ে যাবে। ব্যাগটাও তো আমি রেখে এসেছি গাড়িতে, তার মধ্যেই ছিল সমস্ত চার্জার, কি যে করি এখন। এরপর শ্যামলী বলে, কি হবে স্যার তাহলে? অনিকেত বাইরে এসে দেখে গুন্ডাগুলো সমস্ত ঘর তন্ন করে খুঁজছে। এরপর শ্যামলী বলে, এবারে কি হবে, আমরা তো যেতেও পারবো না। তার মধ্যেই হোটেলের ম্যানেজার ফোন করেছে অনিকেতকে আর বলে, স্যার ওরা কিন্তু প্রত্যেকটা ঘর খুঁজছে, আপনারা কিন্তু এখান থেকে পালিয়ে যান, না হলে কিন্তু আপনাদেরকে ধরে ফেলবে। এক্সিটের যেই পোলটা রয়েছে না একদম বাইরে, সেখান থেকে দেখুন যদি পালাতে পারেন, না হলে কিন্তু খুব বিপদ। এরপর এক্সিট যেটা লেখা ছিল, পেছনের এক্সিটটা থেকে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। এরকমভাবে পালাতে একটা জায়গায় গিয়ে উঠেছে যেখানে কিনা আদিবাসীরা সব নাচ গান করতে থাকে, তাদের আজকের দিনে পরব হচ্ছে। এটা দেখার পর অনিকেত বলে, কি হলো শ্যামলী, দাঁড়িয়ে পড়লেন কেন, চলুন। শ্যামলী তখন বলে, স্যার আপনি নিশ্চিন্তে এদের মাঝখানে থাকতে পারেন, এরা আমার আপনজন, কোনো ক্ষতি হবে না। শ্যামলীর কথা শুনে অনিকেত বলে, কেন বুঝতে পারছেন না, এখানে বড়সড় বিপদ হতে পারে। শ্যামলী বলে, আমি বলছি তো স্যার কোনো বিপদ হবে না, তাও যদি বিপদ হয় আপনি স্যার চলে যান কলকাতায়, আমি মন্দারের সাথে চলে যাচ্ছি। অনিকেত বলে, না শ্যামলী আমি তোমাকে কোথাও যেতে দেব না। এর মধ্যেই সর্দার যিনি ছিলেন তিনি তখন বলেন, কি হয়েছে রে শ্যামলী, এ কে হয়? শ্যামলী বলে, উনি আমার স্বামী হন। আসলে আজকেই না মন্দার আমার সাথে অসভ্যতামি করছিল,
জোর করে আমাকে বিয়ে করতে চাইছে, আর আমি ওকে বিয়ে করব না, আমি তো অলরেডি বিবাহিত। তাই আমরা দুজন ওখান থেকে পালিয়ে এসেছি। সর্দার আমাদের একটু আশ্রয় দিন না। সর্দার বলে, নিশ্চয়ই দেব, তুই এসেছিস আর আমি আশ্রয় দেব না সেটা হতে পারে? কিন্তু তার আগে তোদেরকে ছদ্মবেশ নিতে হবে, নাহলে মন্দারের লোকেরা তোদেরকে ধরে ফেলবে। এরপর সবাই মিলে নাচ গান শুরু করছে, হই হুল্লোড় করছে। শ্যামলীর কাছে বাচ্চাগুলো এসে বলে, শ্যামলীদি, তোকে কতদিন পরে দেখলাম রে, অনেক মজা করছি, তোকে ছাড়া মাঝে মধ্যে ভাল লাগে না। শ্যামলী বলে, এই তো আমিও তোদের মাঝখানে চলে এসেছি, চল তাহলে অনেক আনন্দ করব। দাঁড়া, আগে আমি এই শাড়িটা ছেড়ে আসি, আগে আমি তোদের মতন জামা কাপড় পরে আসি তারপরে। এরপর শ্যামলী আর অনিকেত ভেতরে চলে যায়। অনিকেত পেছন ঘুরে দাঁড়াতেই শ্যামলী তার ড্রেসটা চেঞ্জ করে নেয়। আর শ্যামলী মনে মনে ভাবে, মহেশ্বর মহেশ্বর আমাদেরকে রক্ষা করো, মন্দারের লোকজন কোনোভাবেই যেন আমাদেরকে ধরতে না পারে, তুমি দেখো মহেশ্বর। এর মধ্যেই গুন্ডাগুলো তো তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনোভাবেই শ্যামলী আর অনিকেতকে পায়নি। তারপর ভাবে যে এখান থেকে নিশ্চয়ই বেরিয়ে গেছে, চল তো দেখি কোথায় যাবে পালিয়ে, ধরে তো আমরা নেবই, এখান থেকে ওরা কোথাও পালাতে পারবে না। এর মধ্যেই শ্যামলী আর অনিকেত দুজন মিলে ছদ্মবেশ নিয়ে নিয়েছে। আদিবাসী মহিলারা পুরুষরা যেভাবে সেজেছে ঠিক সেভাবেই অনিকেত আর শ্যামলীও সেজেছে, যা দেখার পর বেশ চমকে যায় দুজনা। অনিকেত মুখে একটু ভালো করে কালিঝুলি মেখে নিচ্ছে, যাতে আরোই কোনো সন্দেহ না থাকে। শ্যামলী তখন বলে, ধুস স্যার, আপনি কি করেছেন? আপনাকে তো পুরো চেনাই যাচ্ছে, দাঁড়ান আপনাকে ভালো করে কালিটা আমি মাখিয়ে দিচ্ছি। এই বলেই মুখে কালিটা পুরো লেপে দেয় শ্যামলী। আর শ্যামলীকে দেখে অনিকেত বলে, আর আপনি, আপনাকে তো পুরো পরিষ্কার চেনা যাচ্ছে, দাঁড়ান বাকি কাজটা আমাকেও করতে দিন। এরপর কিছুটা কালিঝুলি নিয়ে শ্যামলীর গালে ভালো করে মাখিয়ে দেয় অনিকেত, আর বলে, এবারে আর আপনাকে চেনা যাচ্ছে না। অন্যদিকে গুন্ডাগুলো সেই পরবের জায়গাতেও চলে এসেছে, এসে শ্যামলী আর অনিকেতকে খুঁজতে শুরু করে আর সবাইকে ছবি দেখায় আর বলে, শ্যামলীকে দেখেছিস কেউ? তখন সবাই বলে, না আমরা তো শ্যামলীকে দেখিইনি, কোথা থেকেই বা আমরা দেখব, ও তো এখানে আসেনি। গুন্ডাগুলো বলে, সত্যি করে বলছিস তো? তোদেরকে অবশ্য বিশ্বাস আর ভরসা হয় না, আমরাই বরং চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। এর মধ্যে অনেকে মিলে নাচ শুরু করেছে, যা দেখার পর সবারই ভালো লাগছে। অনেকে তার শ্যামলী বলা বলি করে, এবারে মন্দারের লোকেরা আসলে অত সহজে আর আমাদেরকে চিনতে পারবে না। দেখুন স্যার, অবশ্য আপনি কি করে বা নিজেকে দেখবেন, আয়না তো নেই, আয়না থাকলে দেখতে পারতেন। স্যার আমাকে চেনা যাচ্ছে না তো? অনিকেত বলে, আরে বাবা না, আপনাকে চেনার সাধ্য নেই, আপনাকে যে চিনতে পারবে সে তাহলে মহান বলতে হবে, কারণ আপনাকে সব থেকে বেশি অচেনা লাগছে। চলুন। এর মধ্যেই দরজাটা টকটক করতে থাকে কেউ একজন। কে এসেছে এটা ভাবতেই শ্যামলীর ভয় লাগে।